নির্বাচনের আগে ধানের শীষকে জেতাতেই হবে, দেশ রক্ষা করতে হবে, এর কোনো বিকল্প নেই বলেন তারেক রহমান। দেশ রক্ষার জন্য আগামী নির্বাচনে বিএনপিকে জেতাতেই হবে এমন কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতেই হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে জনগণের পক্ষের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, এর কোনো বিকল্প নেই। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে, নো কম্প্রোমাইজ। নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেছেন, আপনারা এখনই মাঠে নেমে পড়েন, মাঠে না নামলে দেশ ধ্বংস হয়ে যাবে। ইতিহাস ঘেটে দেখুন, প্রত্যেকবার দেশকে রক্ষা করেছে বিএনপি, এখন আবার দায়িত্ব কাঁধে এসে পড়েছে। মানুষের কাছে যান। গতকাল বুধবার বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্যে একথা বলেন তারেক রহমান। এর আগে সকাল 10:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বগুড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, যুবদল সভাপতি আব্দুল মোনাইম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষক দলের সভাপতি হাসান জারিফ তুহেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সঞ্চালনা করেন আরেক যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। এই অনুষ্ঠানে শুক্রবার বাদে 16ই ডিসেম্বর পর্যন্ত চলবে। এতে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল সহ অন্যান্য সহযোগী সংগঠন অংশ নেন। এরপর বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসের বাইরে অন্য কোনো একটি দিনে হবে সমাপনী অনুষ্ঠান। এ কর্মশালায় চতুর্থ দিনে যুবদল এবং কৃষক দলের নেতারা অংশ নেয়। তারেক রহমান বলেন, বিএনপি অন্যতম লক্ষ্য হলো দলটির কোনো মেগা প্রকল্পে যাবে না। তারেক রহমান বলেছেন, মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নের পেছনে খরচ করা হবে। বিগত স্বৈরাচার সময় মেগা প্রকল্প হলেও উদ্দেশ্য হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন, বিগত স্বৈরাচারের সময় উন্নয়ন নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে, আইটি পার্কের নামে বহু অবকাঠামো তৈরি করা হয়েছে, কিন্তু সেগুলোতে এখন রিয়ে সাদের মধ্যে সামাজিক অনুষ্ঠান হয়। যে উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে করা হয়েছিল সেটি সফল হয়নি। তারেক রহমান বলেন, বিএনপির অন্যতম লক্ষ্য হলো আমরা কোনো মেগা প্রকল্পে যাব না। মেগা প্রকল্প মানেই মেগা দুর্নীতি। দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা, স্বাস্থ্যের উন্নতির পেছনে খরচ করতে হবে। সেজন্যই বিএনপির নতুন আইটি পার্ক বানানোর পরিকল্পনা নেই। যেগুলো আছে সেগুলো সংস্কার করে তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করতে চান তাদের সুযোগ করে দেবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সংস্কার সহ 8টি বিষয়ে কিভাবে কাজ করবে এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর ধারাবাহিক কর্মশালা বা অনুষ্ঠানের আয়োজন আয়োজন করেছে বিএনপি। দর্শক, এই ছিল সর্বশেষ খবরাখবর। পরবর্তী খবরাখবর জানতে চোখ রাখুন সার্চ টিভির পর্দায়।